আজকের পরম আকাঙ্ক্ষিত এবং শ্রদ্ধেয় আলোচক জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব ঢাকা। জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব ঢাকা। আমি হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم عليك العظيم حنان منان جواد كريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله، أو كما قال عليه السلام. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. দীর্ঘ 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের আজকের দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। জানি না রাগ হয়ে যাবেন কিনা, সিরাতুন নবী মাহফিল বা সম্মিলন, সিরাত যার ওনার সাথে যদি মহব্বতি হইতো, যতটুক হওয়া দরকার ছিল, এলে সভাস্থল থেকে বাজারে লোকের সংখ্যা বেশি হইত না, বরং সভাস্থলেই লোকের সংখ্যা বেশি হইত, বাজারে লোকের সংখ্যা টোকাইতে হইত। কিন্তু আস্তে আস্তে দেখতেছিলাম
যে বাজারের সংখ্যায়, বাজারের ভিতরে লোকের সংখ্যাই মনে হয় বেশি, শুধু বেশি না, কয়েক গুণ বেশি হবে। আর মজমায় লোকের সংখ্যা তার তুলনায় অনেকই কম। বিদায় আমি এখান থেকেই শুরু করতে চাই যে সিরাতের প্রয়োজনটা কিসের, কি প্রয়োজনীয়তা রাখে সিরাত। আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের ক্যারিয়ার, আল্লাহ রসুলের জীবনী আমাদের জীবনে কতটুকু প্রয়োজন রাখে, ওটা যতক্ষণ বুঝে না আসবে, তাহলে হইতে পারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওই কথা সত্য হইতে পারে। উনি ফথুর রব্বানির ভিতরে কোনো এক জায়গায় লেখছেন যে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোমার মুখটা তো হয়তো মুসলমান হইতে পারে, দিলটা মনে হয় তোমার মুনাফিকেরই হবে। মহব্বত তো মুখে বলি, কিন্তু দিলে যদি মহব্বত থাকতো, মুখ আর দিল যদি এক হইতো, তাহলে এই মজমা ছেড়া কেউ বাজারের দিকে রোগ করতো না। কেননা বাজার তো ওই জায়গা, বাজার কোন জায়গায় এই খবর আনতে জিবরিলকে অনেক প্রতিদিন যেখানে যাইতেন ওইখান থেকে আল্লাহ আগে নিয়ে গেছিলেন। যে বড় জটিল বিষয় আজকে আমার বন্ধু প্রশ্ন করে বসছে যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা কি আর অদম জায়গা কি। তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বড় কাছে ডাইকা নিয়ে গেছিলেন, ওই একদিনই মনে হয় জীবনে বড় কাছে ডাইকা নিয়ে গেছেন, আর বলছিলেন সবচেয়ে উত্তম জায়গা ওটা হলো আমার ঘর, সবচেয়ে অদম জায়গা হলো বাজার। বাজারের সংখ্যা বেশি হতো না। তাই আল্লাহর শয়তানের সাথে যে মোকালামা ছিল, যখন বিতাড়িত হয়, তো শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে দোকান খুলবো তো খুলবো কি দিয়া, মাল পাবো কোথায়? মালও তো আপনাকেই দিতে হবে, কেননা সে কিন্তু আজকে দুনিয়াতে দোকান খুলেই বলছে, আর একবারই মাল নিয়ে আসছে কিয়ামতের সকাল পর্যন্ত যা বিক্রি হওয়ার হবে, যা হওয়ার না তারা রেখা চলে যাবে। বারবার সে মাল আনতে যায় না। আমরা হয়তো বাজারিরা, দোকানিরা বারবার মাল আনতে যায়, আড়তে যায় মাল আনতে, বা যেখানে হোলসেল পাওয়া যায় ওইখানে যায়। সে যা নিয়ে আসছে একবারই নিয়ে আসছে। তো এই জন্যই জিজ্ঞাসা করছিল যে মুসলমানদের তো আপনার নবীর উম্মতকে বা নবীদের উম্মতকে আপনি তো মসজিদ দিলেন, আমাকে কি দিলেন? আমারও তো একটা মসজিদ চাই। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন তোমার বাজার হবে তোমার মসজিদ। এই জন্য বাজারকে সুক বলা হয়, সুক, মানুষকে টাইনা নেওয়া যায়। যা হোক, আমার দিলের ব্যথা বললাম, লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে বহু দূর পর্যন্ত। আসলেই যদি বাস্তব আমাদের মুখ আর দিল এক হইতো, তাহলে এই মজমা ছেড়া কেউ যেত না। কেন এখানে সিরাতের আলোচনা হবে। কার সম্মিলন? আপনারাও করতেছেন, আল্লাহও করছেন। আল্লাহ দুটা সম্মিলন করছেন, একটার ভিতরে আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। কয়েক মিনিটের সম্মিলন ছিল। প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই স্বীকারোক্তি দিছি, বালা, আপনি আমাদের রব। সম্মিলন শেষ। আরেকটা সম্মিলন আল্লাহ করছিলেন যেখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিল, আরশের নিচে ছিল ওই সম্মিলন। নবী আর রসুলরা ছিলেন শুধু, আর কেউ ছিল না। আল্লাহ স্বয়ং বক্তা ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিলেন, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ নবী রসুলদেরকে একত্রিত করে বলছিলেন তোমাদেরকে আমি নবী রসুল বানায় পাঠাবো, কিন্তু তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে তো, তাকে সাহায্য করবে তো। তো সমস্ত নবী রসুলরা বলছেন যে অবশ্যই আমরা ঈমান আনলাম এবং সাহায্য আমরা করব।
কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, রসুল তো একজন না, 313 জন রসুল, 1.25 লক্ষ নবী। আমি যদি প্রশ্ন করি আল্লাহ 313 জন রসুল, এটা আবার কোন রসুল? তো আল্লাহ নিজেই জবাব দিতেছেন, রসুল 313 জন বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। শব্দে রসুলটা যদিও 313 জনের জন্য নির্বাচিত, কিন্তু কারো কলেমার ভিতরে আমি এটাকে দেই নাই, ব্যবহার করি নাই। নির্বাচিত বটে কিন্তু ব্যবহার যোগ্য না, এটাকে আমি উঠে রেখা দিছি যতদিন পর্যন্ত আমার মাহবুব না আসবে। এই জন্য কলেমা তালাশ করলে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল, কিন্তু কলেমা দেখলে দেখা যাবে মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা দেখলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা দেখলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহ রব শব্দে রসুল কাউকে দেন নাই, কিন্তু যেদিন আমাদের নবীজি আসছেন ওই দিন ওনার কালেমার ভিতরে এটা যুক্ত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় আল্লাহ বলছেন যে ওই রসুল যেদিন আসবে ওনার মাহফিল এটা, আর কারো না। বিদায় বড় দুঃখ নিয়ে আমি বলতেছি, শুনতেছি অনেক বৎসর ধরে সম্মেলন 19 দিন ধরে হয়, কিন্তু এরকম মেলা বাজারই লোক থাকবে, মাহফিলে থাকবে না। আর এটা হলো সিরাতের মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখনই মানুষের পরিচয় পরিচিতি হয়। যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ না হয় ততক্ষণ পর্যন্ত পরিচয় পরিচিতি হয় না। এটাই সারা দুনিয়ার রীতি এবং নীতি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা ছিল না। অস্তিত্ব কিছুই হয় নাই, ওই সময় থেকে ডঙ্কা বাজতেছিল, পরিচয় পরিচিতির স্লোগান চলতেছিল, পরিচয় পরিচিতির মাইকিং চলতেছিল, পরিচয় পরিচিতির ঢোল বাজানো চলতেছিল। এই জন্যই আল্লাহ এখনো কিছুই সৃষ্টি করেন নাই। 1000 বছর আগে সূরা ইয়াসিনকে পড়ছেন। সূরা ইয়াসিন পড়লে দেখা যায় 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিনকে তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে যেটা আল্লাহ রাখছেন, যদিও কিতাবে পাওয়া যায় আমরা 2টা পাই, বাকিটিও কিতাবে পাওয়া যায়, আল্লাহ 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিনও। আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে ডাক দিয়েছেন ইয়াসিন। পরিচয় পরিচিতি চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন পড়লে ওলামায়ে কেরাম এটা বলতে বাধ্য হবে আরবি গ্রামার হিসাবে, যে মনে হয় আমাদের নবীজি ওইখানেই উপস্থিত বসা ছিল, নাইলে আল্লাহ ইন্না কা কেন বললো, ইন্না হু বলতেন। গ্রামারে তো ইন্না হু আসে, ইন্না কা আসে না। ইন্না কা ওকেই বলা চলে যে উপস্থিত এবং সামনে। মনে হয় নবীজি ওইখানেই উপস্থিত ছিলেন, যার কারণে আল্লাহ সম্বোধন করতেছেন কসম খায়া ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত। তারপরে যখন সৃষ্টি করছেন আল্লাহ আর সবাই আসতে শুরু করছেন, এই জন্যই তো আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যান তখন এক পর্বে আল্লাহকে প্রশ্ন করে ফেলছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলানো। তো আল্লাহ জিজ্ঞাসা করছেন আলা আলা তারিফুহু, তুমি কি একে চিনো না? তো বলছে আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথায় দেখলে তুমি আমার নামের সাথে মিলানো? তো বলছে প্রথম তো আরশেই দেখলাম, ছিলাম তো আরশের নিচেই, নিয়ানা আসলেন আপনি জান্নাতে, নাইলে তো ওইখানেই থাকার মনে হয় সুযোগ হয়ে যেত। যখন নিয়ে আসলেন তো আরশেই দেখছি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। তখন থেকেই ভাবতে ছিলাম যে নামটা কার। ফেরেশতারা যখন নিতে আসলো জান্নাতে, তো সবার কপালেই দেখলাম এই কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাবলাম মনে হয় এখানেই শেষ। জান্নাতের গেট দিয়া যখন ঢুকতেছিলাম তো গেটের উপরেও এই কালিমাই লেখা ছিল। এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তু যেটার উপরে চোখ বুলাই, যেটাকে হাতে নেই, প্রত্যেকটার উপরে এই কালেমা লেখা। বিদায় আমার ভিতর বলতেছে এই ব্যক্তিকে যার নামটা আল্লাহর নামের সাথে মিলানো। তো আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি দেখো না, চিনো না? বলছে না আল্লাহ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার সৃষ্টিও হতো না, তোমার অস্তিত্ব হতো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস উচিত ছিল কানায় কানায় ভরা থাকা, বাজারে লোক শূন্য থাকা। হ্যাঁ, বাজার হবে, যখন মজলিস শেষ হবে তখন বাজার হবে, কিন্তু মজলিস খালি বাজার ভরা, তাহলে জিতলো কে হারলো কে এটা আমি বলতে চাই না। কাকে আমরা জিতাইলাম, কাকে আমরা হারাইলাম, এটা আমি ইঙ্গিত দিতে চাই না। কাকে হারায়া দিলাম, কাকে জিতাইয়া দিলাম, কেননা বাজারটা কার, এই মজলিসটা কার। উচিত ছিল এখানেই থাকা। চলেন, মনে উঠলো বিদায় বলি। জান্নাতে একা একাই ছিলেন আদম আলাইহিস সালাম, কিন্তু নেয়ামত দেখে মনে মনে ভাবতেছিলেন একাই তো আসি, একা একা আর কতক্ষণ থাকা যায়। যদি সঙ্গী সাথী হইতো তাহলে মনে হয় ভালোই হতো। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে ঘুম পড়াইয়া দিছিলেন, বাম দিকের পাঁজর থেকে একজনকে তৈরি করা আল্লাহর কুদরতি বিউটি পার্লারে সাজায়া পাশে বসায়া রাখছিলেন। বিউটি পার্লার চিনেন তো? লোহাগাড়ার মানুষও তো চিনার কথা, এখনো তো গ্রামগঞ্জ বিউটি পার্লার হয়ে গেছে। এটা তো মানুষের বানানো বিউটি পার্লার। আল্লাহ কুদরত দিয়া, কুদরতি হাত দিয়া সাজাইছেন হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য কোনো কিতাবে লেখছেন, আর আমার মনে হয় সত্যই লেখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত যত রূপ আসবে আর যত রূপসী আসবে, সবার চেয়ে বেশি রূপ আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তারপরে আল্লাহ কুদরতি বিউটি পার্লারে সাজাইছেন। এত রূপ হওয়ার পরেও যদি আবার সাজ হয় তাহলে কেমন রূপ হয় এটাই ভাবেন। যখন ঘুমের থেকে আল্লাহ উঠাইছেন তো দেখে সামনে বসে আছে, তো ভাবতেছে এটা আসলো কোত্থেকা। সুন্দর যে এতটুকু আকৃষ্ট ছিলেন যে ধরবে কি ধরবে ভাবতেছিলেন, কিন্তু মনের ভিতরে প্রশ্ন ছিল বিয়ে ছাড়া দড়ি কি কইরা। তো আল্লাহ বিয়ে পড়ায়া দিলেন, কিন্তু আল্লাহ পরক্ষণেই প্রশ্ন করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মোহর কিন্তু আদায় করতে হবে। তা আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ এখানে মোহর আদায় করব তো করবো কি দিয়া? এইখানে তো জান্নাতের সমস্ত বস্তু, কোনটা দিয়া মোহর আদায় করব? পরেরটা হলো মজার, যদি বুঝে আসে। তা আল্লাহ বলতেছিলেন, আদম যার নাম একটু আগে তুমি লইতেছিলে, যে উনি কি আপনার নামের সাথে নাম মিলাইয়া রাখছেন, লেখা রাখছেন, উনি তোমার সন্তানদের ভিতর থেকেই আসবে, কিন্তু অনেক পরে আসবে। বেদা আজকে মোহর হিসাবে আমি বেশি কিছু তোমার কাছে যাব না, তোমার সন্তানের উপর একটা দুরূদ পড়া দাও, এটাই মোহর হয়ে যাবে। ওনার মাহফিল, এটা ওনার আলোচনা হবে, কানায় কানায় লোক ভরা থাকা উচিত ছিল। কিন্তু আমি আফসোসের কথাই বলতেছি, ওই নবীজির মাহফিল যার ডঙ্কা আল্লাহ আগের থেকেই বাজাইতেছিলেন। যদি বুঝে আসে তো বুঝে আসবে। মুসা আলাইহিস সালাম এতটুকুই শুনছিলেন, এই উম্মত আর নবীজির প্রশংসা কোনো এক পর্বে বাদায়ে নেহায় লেখা আছে, কোনো এক পর্বে উনি বলতে বাধ্য হয়েছেন তারাদাল আলওয়া, আল্লাহ যে কিতাব নিজের হাতে লেখা দিয়েছেন, কাতাবাত তাওরাত বিয়াদি, চার জিনিসের উপর আল্লাহর কুদরতি হাত লাগছেন। খালাকা আদম বিয়াদি, আদমকে নিজের হাতে বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাতকে আল্লাহ নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলমকে নিজের হাতে বানাইছেন। আর আমাদের জান্নাতকে আল্লাহ নিজের হাতে বানাইছেন। খালাকা জান্নাত আদম বিয়াদি, আল্লাহ জান্নাতে আদম নিজের হাতে বানাইছেন। যেটার উপরে আল্লাহর কুদরতি হাত লাগে নিজের হাতে লেখছেন, ওই কিতাবকে মুসা আলাইহিস সালাম সরায়া বলতেছে আমাকে উম্মতি বানায় দেন। তা আল্লাহ বলছে বানানো সম্ভব না, সাবাক্তা মিনহুম,
তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানো সম্ভব না। তো বলছে উম্মত যদি না বানাইতে চান তাইলে আমাকে একটু দেখায়া দেন। তা আল্লাহ বলে এটাও সম্ভব না, উম্মতে মোহাম্মদী তো শফিজে রাখা আছে। শফিজ বোঝেন? শফিজ হিসাবে রাখা আছে, আমাদের ঘরের ভিতরে থাকে। এটাকে জানি কি বলে, আলমারির মতো অর্ডরূপের ভিতরে, আরে কি বলে, শোকেসের ভিতরে শফিজ রাখা থাকে। এই উম্মত রাখা আছে। বলছে আমি নবীকে দেখতে চাই না, কমসে কম একটু উম্মত হলেও দেখায় দেন। আল্লাহ বলছে এটাও সম্ভব না। তো মুসা আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে একটু আওয়াজ তো শোনা যেতে পারে। তা আল্লাহ বলছে হ্যাঁ দেখি। তা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা সাড়া দিতে দেরি করি না। সাড়া কেমন সাড়া? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে কিরকম শুনলা? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনি নাই। তারপরে নিজেই বলতেছেন আল্লাহ এত সুন্দর শব্দ দিয়ে কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না। আমাদের জবাব ছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম এত সুন্দর শব্দ দিয়ে কেউ জবাব দিতে পারে তুমি এই পর্যন্ত শোনো নাই, তাহলে শোনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরে আসবে, এহরাম করবে আর নিয়ত করবে, তো নিয়ত করতে দেরি, সাথে সাথে এই শব্দ দিয়ে আমাকে ডাক দিতে দেরি করবে না। এই জন্যই হাজি উমরায় আর হজে যখন যায় এহরাম বাঁধার পরে ওই শব্দগুলোই ব্যবহার করে, যেই শব্দ দিয়ে আমরা সাড়া দিছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তারপরে লব্বাইক, তারপরে যে লা শারীকা লাকা লব্বাইক। তো যেটা বুঝাইতেছিলাম ওনার মাহফিল এটা, আমি একটু দূরের থেকে আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে নিয়ে যেতেছি। শুধু এইখানেই তো শেষ না, দুনিয়ার কোনো কিতাব এরকম আসে নাই, কোনো নবী রসুল আসে নাই যিনি আমাদের নবীজির পরিচয় পরিচিতির ডঙ্কা না বাজিয়েছেন, পরিচয় পরিচিতির স্লোগান না দিয়েছেন, ঢোল না বাজিয়েছেন, পরিচয় পরিচিতির বিকাশ না ঘটাইছেন। যদি তাই না হতো তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী কোনোদিন এই দোয়া করতেন না। দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি দোয়া করতেছিলেন যে আল্লাহ নবীর হাতের ছোঁয়া, দোজাহানের বাদশার হাতের ছোঁয়া আমি চাইতেছিলাম, আমি এতটুকু চাইতেছি কেন উম্মতের দোয়া করলে কবুল করা হবে না, ওনার হাতের ছোঁয়াও কবুল করা হয় কিনা জানি না, বিদায় ওইটা আমি করতেছি না। আমি শুধু এতটুকু দোয়া করতেছি যে উম্মত যেদিন আসবে আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত যেদিন আসবে ওই দিন উম্মতের হাতের ছোঁয়ায় আমার গায়ে কাফন লাগুক আর উম্মতের হাতের ছোঁয়ায় আমার দাফন হোক। এই জন্য বাদায় নেহায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফীহি দানিয়াত, একদিন তুস্তর স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম তুস্তর, একদিন স্বাধীন হবে। দানিয়াল আলাইহিস সালাম তোমাদের অপেক্ষায় এখানে বসে আছে, তোমরা ওনাকে পাবে, ওনার দোয়া কবুল হয়েছে, তোমাদের হাতের ছোঁয়ায় ওনার শরীরে কাফন লাগবে আর তোমাদের হাতের ছোঁয়াই ওনার দাফন হবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, বড় লম্বা। তিনি বলেন যে সত্য হয়েছে, আমরা ওনাকে পাইছি, আমাদের হাতের ছোঁয়াই ওনার গায়ে কাফন লাগছে, আমাদের হাতের ছোঁয়াই ওনার দাফন হয়েছে। তাহলে একটু ভাবা উচিত, নবী যে উম্মতের হাতের ছোঁয়া পান, তো এই উম্মতের নবী দানিয়াল আলাইহিস সালাম কত 2500 বছর আগে আসছেন, উনি পর্যন্ত ছোঁয়া চাইতেছিলেন। ওনার মাহফিল কিন্তু এটা। এই জন্য শুরুতেই আমি বসি, আমার লম্বা করতে চাইতেছি না, কেননা আমাকে আগেও শুনাইতে হবে। এই জন্য শর্টে আমি যাইতেছি। শুধু যার প্রচার প্রসার সৃষ্টি জগতের আগের থেকে চলতেছিল, যার প্রচার প্রসার চলেন আগে একটু চলি। এটা তো চলতেছিল, এখনো অস্তিত্ব হয় নাই, অস্তিত্বের অনুভূতিও হয় নাই, প্রচার প্রসার চলতেছিল।
আর শুধু প্রচার প্রসার না, আদম আলাইহিস সালাম থেকে নিয়া ওই নূর আর ওই আলো এক পিঠের থেকে আরেক পিঠে যাইতেছিল, এক কপাল থেকে আরেক কপালে লাগতেছিল। এই জন্য বুখারীতেও আছে। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেরটাই বলি, দাদা জানেরটা বলবো না। দাদা জানের কাহিনীও কিতাবে লেখা আছে। আব্দুল মুত্তালিব যখন মদিনার বাজারে হাঁটতেছিল, বিয়ে এখনো করেন নাই, তো বনু নজির কোরাইজার ইহুদি মেয়ে আয়েশা আব্দুল মুত্তালিবকে ধরছেন যে আব্দুল মুত্তালিব অফার করতে চাইতেছি, তোমাকে গ্রহণ করবে? বলছে কি অফার করবে? বলে আমার সাথে এক রাত থাকবে, 100 উট তোমাকে দিব। কত? এক রাত 100 উট দিব তোমাকে পুরস্কার। তো বলছে আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, মুখ কালা করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, কিতাবে এটাই লেখা আছে। দাদা জান বলছে আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক কখনো মুখ কালা করে না। বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পরে আবারই ওই বাজারেই দেখা হয়েছে ওই মহিলার সাথে। আব্দুল মুত্তালিব অফার করছে যে তুমি মুখ কালা করতে চাইছিলে, মুখ কালার দরকার কি, বিয়ে বসে যাও। তো ওই মহিলা বলতেছিল, আব্দুল মুত্তালিব আমি তোর কাছে বিয়ে বসতে চাই নাই, তোর কপালে এক নূর ছিল, নূর। আমি চাইছিলাম যে এক রাতের মাঝে ওই নূর আমার কাছে আনা যায় কিনা, কিন্তু আজকে কপাল থেকে নূর চলে গেছে, জাগা মতে চলে গেছে। বিদায় এখন তুই খালি। এখন কেন? তুই যদি আমাকে উল্টা 100 উটও দেশ, তারপরে এটা সম্ভব না, কেননা আমিও কোনো বাজারি মেয়ে ছিলাম না। তুই হয়তো সম্ভ্রান্ত, আমাকে ভাবতেছিলি বাজারি, আমিও কোনো বাজারি মেয়ে না। এরকম আব্দুল্লাহর সাথেও ঘটছিল, বুখারীতে আছে আব্দুল্লাহর সাথেও ঘটছিল। মহিলা বলতেছিল ওইখানেও উটেরই অফার ছিল। অস্তিত্ব না ঘটার আগেই প্রচার প্রসার চলতেছিল। চলেন সংক্ষেপ করে, যেদিন অস্তিত্ব ঘটছে, অস্তিত্ব ঘটতে দেরি, আমেনার শরীর দিয়ে সুগ্রাণ ফুটা বাহির হইতে দেরি হয় নাই। আমেনা যেদিকেই যাইতেন সুগ্রাণ ছড়াইতে থাকতো, কিন্তু ছিলেন তো বিধবা। আব্বাজান তো ছিলেন না, বিধবা ছিলেন। কয়েকদিন পরে আব্দুল্লাহ মারা গেছে। বিধবা হওয়ার কারণে পুরো আরবে চলতেছিল, মক্কায় চলতেছিল কানাঘুষা, যে বিধবা খুশবু লাগাবে তো লাগাবে কেন, এটা তো নিষেধ। আবার আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, যিনি পুরা মক্কার সর্দার, যার সামনে আরব ভূখণ্ডে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই, এরকম ব্যক্তিত্বের পুত্রবধূ সুঘ্রাণ লাগায় ফিরবে। আবার সুঘ্রাণও ওই ঘ্রাণ যে দুনিয়ায় কোথাও এর অস্তিত্ব পাওয়া যায় না, নাকে একবার লাগলে এটা আর কখনো ছুটতে চায় না, এরকম সুঘ্রাণ। কানাঘুষা চলতেছিল, এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবেরও কানে চলে আসছে। পুরুষ, নারী, শিশু, বাচ্চা সবার ভিতরে এই কথাই চলতেছিল। আমিনার শরীর থেকে সুঘ্রাণ, 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 সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে জিজ্ঞাসা করো না, এই সুঘ্রাণ পায় তো পায় কোথায়, ব্যবহার করে তো করে কেন, নাক কান তো আমার গেল, কাটা গেল। তো শাশুড়ি বলতেছে, তুমি যখন জিজ্ঞাসা করলে, তাহলে আমি আগে আমারটা বলি। শুধু এরা পায় না, আমিও পাই। যখনই আমেনা গোসলখানায় ঢোকে আর বাহির হয়, মনে হয় গোসলখানায় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে দেয়, কে জানি প্যাক করে দিছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু এক তো বিধবা, দুঃখী, এই জন্য কখনো সাহস করে জিজ্ঞাসা করি নাই। আজকে যখন তুমিও কথা তুললে, তো চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। তো ডাকছে, শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, বেটি সুঘ্রাণ লাগাস তো লাগাস থেকে, পাস তো পাস কোথায়, তো শরীর থেকে সুঘ্রাণ পুরা আরববাসীর মুখে, মক্কাবাসীর মুখে চর্চা। তুই তো বিধবা, আমাদের তো নাক কান গেল। তো বলতেছে, আমেনা মুস্কি মুস্কি হাসতেছিল, পরে থুতু নিক্ষেপ করছে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় না। বলছে, আম্মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। এটা আমার না, আল্লাহ যে দোজাহানের বাদশাহ আমার পেটে দিচ্ছেন, এটার বদৌলতে।
তারপরে আমেনা বলতেছিল, আম্মা বলার ছিল না, ইচ্ছা ছিল বলবো না, যখন প্রশ্ন করেই ফেলছেন তো আমি বলতে বাধ্য। আম্মা শুধু সুঘ্রাণ না, যেদিন অস্তিত্ব আসছে, পেটে যেদিন আসছে, ওই দিন ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। শুধু ওই দিন না, এখনো দেখলে সালাম দেয়, বালুর কলাগুলো আমাকে সালাম দেয়। আম্মা বাহির হইতে পারি না রাত্রে, আকাশের তারাগুলা যেন ছুটা চলে আসে আর সবাই মিলে সালাম দিতে থাকে, সালাম আমেনা সালাম। বাহিরে যখনই বাহির হই তো তরুলতা পাহাড়ের পাথরের কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। যেদিন আসছেন ওদিনই 12 জন রসুল আমাকে এসে সালাম দিয়ে গেছেন, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে। বলছে মা শুধু এইখানেই শেষ না, আসিয়া, ইমরাতা ফিরাউন, মারিয়াম, উম্মা ঈসা, কুলসুম উখতা মুসা, 3 জন আসছেন আর আমার গলায় মালা পরায় দিয়ে গেছেন। দুজাহানের বাদশা আমার কাছে চলে আসছে। বলছেন মা বাহির হইতে দেরি, মেঘগুলা কোত্থেকে যেন উড়া এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। মা উত্তপ্ত পাথরে পা রাখতে দেরি, এটা ঠান্ডা হইতে দেরি হয় না। মা উত্তপ্ত বালুতে পা রাখতে দেরি, এটা ঠান্ডা হইতে দেরি হয় না। ও মা, আগেও বলি, যারা বলতেছে আমি সুঘ্রাণ কোত্থেকে লাগাই, ওদেরকেই জিজ্ঞাসা করো, যেই দিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর কুয়ার রশি দিয়া কোনোদিন আমি পানি তুলি নাই। যখনই কুয়ার পাশে যাই তো কুয়ার পানিগুলা দ্রুত গতিতে কলকল শব্দ করতে করতে উপরে উঠে আসে আর আমাকে সালাম দিতে থাকে। আর যেন তারা বলতে থাকে, আমেনা আসলি তো তুই চলে আসলি কেন? হুকুম দিলে তো আমরাই বাড়িতে যেয়ে ভরা দিয়ে আসতাম। বলেন মা যখন কুয়ার পাশে যাই তো মক্কার মেয়েগুলা ছুটে আসে, আমার হাতে ধরে দাঁড়ায় যায়, আমেনা সরিস না, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। আমেনা বোন দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না। আমরা আমাদের বর্তনগুলা ভরা নেই, তোরটাও ভরা দিব, বাড়িতেও নিয়ে দিব। বলছে মা এরকম যে কত কাহিনী রোজানা আমার সাথে ঘটে, যেগুলা বর্ণনা দিতে গেলে মা অনেক সময় চলে যাবে। শুধু সুঘ্রাণ না, এই সুঘ্রাণ আমার না, এই প্যাটেরটার বদৌলতে সুঘ্রাণ। যার অস্তিত্ব এখনো বিকাশ ঘটে নাই, শুধু অস্তিত্বের ভিতরে চলতেছে অস্তিত্ব, আর যেদিন বিকাশ ঘটতেছে ওই দিনের কাহিনী তো আরো আজীব। যেদিন বিকাশ ঘটতেছে এই মজমা বড় আজীব মজমা, আমি নিয়ে যাব আপনাদেরকে ওই পর্যন্ত, কিন্তু একটু বুঝাইতে নিয়ে যাইতেছি। হায় বাজারের লোকগুলার যদি বুঝে আসতো তাহলে কেউ এই মজমাকে ছেড়ে বাহিরে যেত না। এটা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমা। যেই মুহূর্তে বিকাশ ঘটতেছিল তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ছিলেন শেফা দাই। আমি মাঝে মাঝে বলি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী হবে না তো হবে কে? কেননা প্রথম বরকতই তো ওনার আম্মার হাতের উপর দিয়ে দুনিয়াতে আসছে, প্রথম ছোঁয়াই তো ওনার হাম্মার লাগছে। কেননা আমি আপনাদেরকে নিয়ে যাব, আমাদের নবীর ছোঁয়া পাওয়া কত বড়, ইশারা পাওয়া কত বড়, ইঙ্গিত পাওয়া কত বড়, নাইলে আপনার সিরাত বুঝে আসবে না যে সিরাত প্রয়োজন তো প্রয়োজন কেন। ওইদিকে নিয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা শেফা দাই ছিলেন, শত বাচ্চা ওনার হাতের উপর দিয়ে মক্কায় আসছে। যখন দোজাহানের বাদশা আসতেছিলেন তো শেফা নিজেই বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মকতুয়া সুররা, নাবি যেন কে আগেই কেটে দিছে, মকতুনান মুসলমানি আগেই হয়ে গেছে। শরীরে এক বালুর কণা পরিমাণ ময়লা ছিল না, সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। বলে চাদরের উপরে রাখতে দেরি, টাইম দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলতেছিল কুলতা মা কুলতা, বেটা তুই যেন কি বলছিস আমি বলতে পারবো না। কেননা তুই যখন পেটে ছিলি তখন তো হাজারো ঘটনা ঘটছে, তুই যখন আসতেছিলি তখনও ঘটনা ঘটতেছিল।
ওই ঘটনার ভিতরে আমি হারায় গেছি। তুই কি বলতেছিলি আমি শুনি নাই ভালো মতে কান দিয়া। সেজদার থেকে যখন আত্মাহিয়াতের শুরুতে বসছেন আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইছেন, উঠাইতে দেরি সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। কেন আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ সুবে সাদেককে নির্বাচন করছেন। এটারও একটা কারণ আছে, কিতাবওয়ালারা লেখেন। এটার কারণ হইল সুবে সাদেক আয়েশা যেরকম উদিত হইয়া রাত্রকে সিগন্যাল দিতে থাকে যে ও রাত্র তুমি অন্ধকার ছিলা, সুবে সাদেক চলে আসছে, একটু পরেই সূর্যটা উকি মারবে, তোমার ইচ্ছা আর অনিচ্ছা তোমার অন্ধকারের দোকান গুটায়া তোমাকে যাইতেই হবে। ইচ্ছায় যাও আর অনিচ্ছায় যাও, সূর্য উকি মারতে দেরি, তোমার অন্ধকার দূরভীত হইতে দেরি হবে না। বিদায় সুবে সাদেক আয়েশা রাত্রকে এই সিগন্যাল দেয়, এই আহ্বান করে, এই পয়গাম দেয়, এই বাণী দেয়, এই চিঠি দেয় যে তুমি তাড়াতাড়ি গুটাও, কেন আসতেছে সূর্য, তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে গুটায় দিবে। আল্লাহ সুবে সাদেকের জন্য সময় নির্বাচিত এই জন্য করছেন যে এক তো দুনিয়ার উপরে সূর্য উঠে রাতের অন্ধকার গুটায়া যায়, আমিও এক সূর্য উঠাইতেছি সুবে সাদেকের সময়। যেই সূর্য উঠতে দেরি কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত বাতের ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক তাকে গুটাইতেই হবে। হুয়াল্লাযী আরসালা রাসূল আল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কেন এক নূর আসছে, এক আলো, এক হেদায়েতের আলো আসছে। এখন দুনিয়ার থেকে অন্ধকার, ওই বেদিনীর অন্ধকার, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, একদিন না একদিন তাকে গুটাইতেই হবে, তার দোকান বন্ধ করতেই হবে, তাকে গুটায়া চাইতেই হবে। দুনিয়া একবার দেখছে, আরো একবার দেখবে। সাহাবাদের জমানায় দুনিয়া একবার দেখছে যে সারা দুনিয়ার থেকে অন্ধকার গুটায়া গেছে, বেদিনীর অন্ধকার সারা দুনিয়ার থেকে বিদায় নিছে। আবারও একটা দিন আসবে, আবারও একটা দিন অচিরেই আসবে ইনশাআল্লাহ, অচিরেই আসবে যে দুনিয়ার থেকে সমস্ত বেদিনীর অন্ধকার আবার গুটায়া যাবে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর নিয়ে আসছেন, যে আলো নিয়ে আসছেন, যে আলো হয়ে আসছেন, এটা আবার সারা দুনিয়ায় ছায়া যাবে। তো যেটা বলতেছিলাম আম্মাজান বলতেছেন শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। শুধু আলোকিত হয় নাই, আম্মাজানের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। বিধায় আম্মাজান নিজেই বলতেছিলেন এতটুক আলোকিত আর সমগ্র জগৎ এতটুকু উদ্ভাসিত যে আমি এইখান থেকে বৈশা পারস্য আর রুমের উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য হইতেছিলাম এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ে কোলে নিছেন, কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, কয়েক মিনিটের বাচ্চা, যখন পুরা ঘর কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। সমগ্র সৃষ্টি আল্লাহ দুইবার দেখাইছেন নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কয়েক জন্মের কয়েক মিনিট পরে হুকুম দিছেন গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, চেহারা দেখা চিনে। প্রথম ভ্রমণ হলো সমগ্র সৃষ্টিকে চিনানোর জন্য। সমগ্র সৃষ্টি যেন চিনে আমার বন্ধুকে চেহারায় এবং নামে এবং গুণে। আওয়াজ হইতে দেরি, গায়েব হইতে দেরি করেন নাই, গায়েব করতে দেরি করেন নাই। আম্মাজান বলেন আমি কান পাইতাছিলাম, উপর থেকে আওয়াজ আসতেছে আরিদু আলাইহি কুল্লা রুহানি। সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস, রুহানি জগতের জিনিস কয়েক মিনিটের বাচ্চা এর সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওহশি ওয়াত তায়রি। মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন
20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 জনের 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা প্রশ্ন করছে, নবী রসুল তো 20 জন না, নবী তো 1.25 লক্ষ, রসুল 312 জন। তো আল্লাহ জবাব দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও, এই বাচ্চাকে ডুবায়া দাও। তারপরে কয়েক মিনিট বা কয়েক আধা ঘন্টা পরে মাঠটা মার কোলে দিয়া গেছেন। আমেনা কোলে নিয়ে চোখের পানি ঝরাইতেছিলেন, কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, দাদি চলে আসছে, শাশুড়ি চলে আসছে। জিজ্ঞাসা করছে, বেটি কাঁদিস কেন? চাচারা জিজ্ঞাসা করছে, বোন কাঁদিস কেন? ফুফুরা জিজ্ঞাসা করছে, বোন কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ নাই। সবাই জিজ্ঞাসা করছে, অর্থ কি আব্দুল্লাহ নাই? বলছে, আমার প্রথম কলিজার টুকরা আব্দুল্লাহ যদি থাকতো তাহলে অবশ্যই এখন আব্দুল্লাহ ছুটা যাইত। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, তো মা বাবার ভিতরে খুশির বন্যা চলতে থাকে। আব্দুল্লাহ খুশি হইতো, ছুটা চলে যেত। হয়তো খেলনা এতক্ষণে চলেও আসতো, খেলনা মনে হয় এতক্ষণে চলেও আসতো, খেলনা নিয়ে আসতো। হয় লোহাগারার মানুষ, আল্লাহ কানে কানে বলতেছিল, আমেনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ আনলে আর কিসের খেলনা আনতো? কোন জায়গার খেলনা আনতো? এই দুনিয়ার খেলনাই তো। হয়তো মাটির হইতো, নাহলে লোহার হইতো, নাহলে কাঠের হইতো, নাহলে প্লাস্টিকের হইতো। ওই যুগে যা পাওয়া যেত তাই নিয়ে আসতো। আমেনা, সন্তান তোর হইতে পারে, সন্তান আব্দুল্লাহর হইতে পারে। আমেনা, বন্ধু তো আমার, ডুবতে দে সূর্য। আমেনা, আব্দুল্লাহ নাই তো কি হইল? আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। আব্দুল মুত্তালিব বলে, সূর্য ডুবতে দেরি, তোমাকে 4 পা চকিতে শোয়াইতে দেরি করি নাই, বাহিরে শোয়াইতে দেরি। বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নামতে শুরু করলো। নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসলো। আমি ভয়ে চিৎকার দিলাম, খাশিতু আইয়াতা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেল। তুমি 12-13 ঘন্টার বাচ্চা ছিলে, 2 হাত পায়ের ইশারা করতেছিলে, 2 হাত পায়ের ইশারা করতেছিলে, আর তোমার হাতের ইশারা উপরে চাঁদ নাচতেছিল। তো বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আমার আম্মার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। হায় হায়, ওনার মজলিস এটা। চলেন শর্ট করি। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পা শুরু হলো, চলতে শুরু করলেন, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন। সবাই ছুটে আসলো, আমেনা এইবার কান্না। বলছে, আব্দুল্লাহ নাই। বলছে, মানি? বলছে, বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, যাতে গতি বাড়ে, আরো দ্রুত গতিতে হাঁটতে পারে, হাঁটার অভ্যাস করায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়। হয় যদিও নাকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমার মনে পড়ে, উনি বলছিলেন, ওয়াফি কামারিস সামাই নুকতা, আকাশের চাঁদে তো দাগ আছে কিন্তু জমিনের চাঁদে দাগ নাই। ওনার কথা আমি মানি, আমার চোখে মাথার তাজ হিসাবে, সাহাবী রাসূল। কিন্তু আমার মন বলে না, জগৎ সৌন্দর্য পাইছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকেই পাইছে। কেননা সবকিছু তো ওইখানেই লুকায় ছিল। যেমন আমরা বলি শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, শিশুর পিতা যেরকম শিশুর পিঠে লুকিয়ে থাকে, ঠিক সমগ্র জগৎটা মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লুকায়িত ছিল। নাইলে আল্লাহ বলবে তো বলবে কেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এটাই বুঝায় যে সব কিছু এটার ভিতরে লুকায়িত ছিল। আমি বলবো চাঁদের সৌন্দর্য যদি হয় তাহলে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্কাসি ছাড়া কিচ্ছু না। সেও সৌন্দর্য পাইছে তো এখান থেকে পেয়েছে। তো আমিনা নিয়ে কাঁদতে ছিল যে আব্দুল্লাহ নাই, হাতে ধরে হাঁটাবে কে? আল্লাহ ওই মুহূর্তে কানে কানে বলতেছিল, আমিনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর ঘুরাবে কোথায়, হাঁটাইলে আর হাঁটাবে কোথায়? মক্কার অলি গলিতে নিয়ে যাবে তো ওকাস আর মাজার নাই, নিয়ে যাবে তো খালার বাড়ি আর ফুকুর বাড়ি, মামুর বাড়ি আর চাচার বাড়ি, নানার বাড়ি আর দাদার বাড়ি, এইখানেই তো ঘুরাবে। আর ঘুরাবে তো ঘুরাবে কোথায়? আমিনা কাঁদিস না, সময় আসতে দে ঘুরানে, আমি আল্লাহ স্বয়ং চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াত এটাই বুঝায় আল্লাহ যেন আমিনার দিলকে শান্ত করার জন্য আল্লাহ নিজেই চলে আসছেন। বলছে আমি নিজেই চলে আসব, বন্ধুর আঙ্গুল ধরবো আর ঘুরাইতে শুরু করব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায়া বন্ধুকে দেখাবো। তারপরে আমার পাশে বসে আমাকে দেখাবো, তারপরে তোরটা তোর কোলে ফেরত দিব। আমিনা কাঁদিস না। আজকে এটা ওনার মাহফিল, বুঝাইতে মনে হয় পারতেছি না। বাজার শূন্য হওয়া দরকার ছিল। সিরাতের মাহফিল, ওই ব্যক্তিত্বের মাহফিল যেটা আমি অল্প একটু বললাম, ঠিক না? মেরাজের অনেকগুলা কারণ আছে। মেরাজের কারণ মনে হয় এটাও হবে, যেটা আমি মাঝে মাঝে ভাবি, মেরাজের কারণের ভিতরে এটাও কারণ হবে। জানি না সঠিক কি সঠিক না, কিন্তু আমার মন বলে যে জিবরিল আলাইহিস সালাম ডেলি আসেন, আল্লাহর রসুলকে সামনে বসেন, আল্লাহর রসুলকে দেখেন, কথা বলেন। আল্লাহর রসুল বলে জিবরিল আলাইহিস সালাম শোনেন, জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহর রসুল শোনেন। আল্লাহ মনে হয় এটা সইতে পারতেছিলেন না, তো আল্লাহ বলতেছে জিবরিল বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে সরায়া দিব, পাশে বসায়া দিব, আমি বন্ধুকে দেখব, বন্ধু আমাকে দেখবে, বন্ধু আমার সাথে কথা বলবে, আমি বন্ধুর সাথে কথা বলবো, তোমাকে আউটই করে দেব। এইটা আর চলতে দেওয়া যায় না। মেরাজের কারণ আমার মনে হয় এটাও ছিল, সৃষ্টির ভিতরে কারো গঠন আল্লাহ নিজ ইচ্ছা ব্যতীত দেন নাই। চাই নবী হোক, চাই রসুল হোক, শুধু একজনই আছে যাকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, যে ইচ্ছা মতো তৈরি করেন নাই, গঠন দেন নাই। সেটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, খুলিকতা কামা তাশাউ, আপনি যেরকম চাইছেন ওরকমই আল্লাহ তৈরি করছেন। আমার মনে হয় মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বলতেছিল, বন্ধু সবাইকে তো গঠন দিলাম নিজ ইচ্ছায়, কিন্তু আপনাকে তো দিলাম না, আপনি যেমন চাইলেন তেমন দিলাম। যদিও আমি আপনাকে দেখি, কিন্তু বন্ধু একটু চলে আসেন না, পাশে বসেন না, দেখি আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। মেরাজ এটার জন্য মনে হয়েছিল। আমার মন বলে, জানি না ওলামা ইকরাম কি বলবে, আমার মন বলে ওনার মজলিস এটা, ওনার মজলিস এটা। সারা রাত্র বা সারা জিন্দগি বয়ান করলো, শানে মোহাম্মদ বয়ান করে শেষ করা যাবে না। যার প্রশংসা আল্লাহ করে, তার প্রশংসা কে করে শেষ করতে পারে? ওরাফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ উচ্চার করছে, যার শান আল্লাহ বয়ান করে। আমাদের মতো নগণ্য মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বয়ান করবো তো করবো কি? ওনার শান বয়ান করে শেষ করা যাবে না। বিদায় আমি জায়গায় চলে আসি, 10টা বাজতে চলছে। লম্বা আমি করব না, কিন্তু দিলের দুঃখ ছিল জন্য এই জন্য এতটুকু বলতে বাধ্য হলাম যে বাজার খালি হওয়া দরকার ছিল, মজমা ভরপুর হওয়া দরকার ছিল। কেননা সিরত কনফারেন্স, সিরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সিরত ব্যতীত হয় দুনিয়ার কোনো মানুষ চাই যতদিনই দুনিয়াতে থাকুক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কেননা আমরা নিজে আসি নাই,
আবার নিজে যাব না, আবার আমাদেরকে বয়সও বেশি দেওয়া হয় নাই, 60-70 বছর আমরা এখানে থাকব। যে আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরত চলে যেতে হবে, ফিরত চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, না কারো ছিল না কারো আছে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, যদি কেউ এখানে থাকতেন তো মা মাতা মুহাম্মাদা লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। কেউ যদি চিরদিন থাকতেন দুনিয়াতে তাহলে ওই ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন। উনি যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমাদের কারো দুনিয়ায় থাকার সুযোগ নাই, আমাদের সবার চলে যেতে হবে। চাই যে যেখানেই বাস করি না কেন, যে যেখানেই বাস করি না কেন, যে যেই দেশেরই হই না কেন, যে যেই ভাষারই হই না কেন, যেই যে বর্ণেরই হই না কেন, যে যেই পেশারই হই না কেন, যে যেই বংশেরই হই না কেন, হ্যাঁ যে যেই সোসাইটিরই হই না কেন। এই জন্য আমি বলতে মাঝে মাঝে বাধ্য হই, কেন আমি আবু তালেবের জন্মের জায়গা চিনি, আবু তালেব কোথায় বাস করতো ওটাও আমি চিনি, আবু তালেব কোথায় মারা গেছে এটাও আমি জানি, ওই জায়গাও আমি চিনি। আজকে আবু তালেবের কবরটা কোথায় এটাও আমি চিনি। আর আবু তালেবের সাথে সম্পর্ক কার ছিল এটাও আমি জানি। 6 বছর বয়সে যখন আম্মাজান মারা যায়, আমি আম্মাজানের কবর 2 বার দেখছি, 2 বার। বিদায় ওটা আমি বর্ণনা করতে পারি না, চোখে পানি চলে আসে, নিজে হারায়া যায়। 6 বছরের বাচ্চাকে রেখা যখন আমেনা দুনিয়ার থেকে বিদায় নিতেছিল, তাই না, যখন বুকের ভিতরে নিয়ে 2টা শব্দ বলতেছিল, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম। যখন জান দিয়া দিলেন জ্বরের কারণে, আর বুকের উপরে পড়া যখন 6 বছরের বাচ্চাটা চিৎকার দিতেছিল যে আম্মা আম্মা বলে, যখন চিৎকার দিতেছিল, আর আমেনা সাড়া দিতেছিল না, উম্মে আইমান সাথে ছিল। উম্মে আইমানের সমস্ত রেওয়ায়াতগুলা জমা করা আছে। উম্মে আইমান বলতেছিল, চোখের পানি ছেড়া চিৎকার দিতেছিল। আমি তো ভাবি ওই দিন আল্লাহ সইছেন তো সইছেন কি করে, দুজাহানের বাদশাহ। আমি বলি না দুজাহানের বাদশাহ, নিয়ে যাবো আপনাদেরকে, বাস্তবিকই দুজাহানের বাদশাহ। হ্যাঁ, দুজাহানের বাদশাহী। আল্লাহ এক জায়গায় বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। বন্ধু, আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি, কিয়ামতের বাদশাহ। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আমার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, কেননা বাদশাহ আমি, বাদশাহ আমি। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত বাদশাহ সেজদায় না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিচে নামবেন না। শাফাতে কুবরা এটাকেই বলে। আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত না চাবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের জন্য আসবেন না। মানুষ ঘুরতে থাকবে, নবী রসুলদের কাছে যাইতে থাকবে, সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, 1,312 জন রসুলের কাছে যাবে, নবীদের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে তো উনি বলবে আমরা এটার অধিকার রাখি না, তোমাদেরকে সন্ধান দিতে পারি আজকে বাদশাহ কে। তো সন্ধান দিবে, আমরা সবাই যাব। তো আল্লাহ রসুল বলবে আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখন সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান। আমি তো অপেক্ষাই ছিলাম যে আপনি কখন সেজদায় পড়বেন আর আমি কখন নাইমা আসব। উঠান, আমি নামতেছি। বারাজা আরশুর রহমান, তখনই আল্লাহর আরশ নিচে নামতে শুরু। বিদায় বাদশাহ, এটাই সত্য। গুইসাপের হাদিস দিলে লম্বা হয়ে যাবে, যে গুইসাপ দেখাইতে চাইতেছি। আজকে তো আমরা সিরাত বুঝতে চাইতেছি না, অথচ আল্লাহর নবীর ইশারা, গুইসাপকে ছুন নাই, শুধু ইশারা করছেন, ইশারা আইয়ুহাদ দাব বলে ইশারা করছেন। করতে দেরি, মরা গুইসাপ জীবিত হইতে দেরি করেন নাই, মাথা উঁচা করে চিৎকার দিতেছে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইশারায় ভাগ্য খোলে, ইশারায়। গুইসাপ বলতেছে
লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। তো আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, লিমান তা'বুদ। যখন আরবিতেই বলিস তো বল লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইসব জবাব দিতেছে, আল্লাযী ফিস সামাই আরশুহু, উনার করি যার আরশ আকাশে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে শাস্তি। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, কুল মান আনা, বল আমি কে? তো গুইসব চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনাকে মানবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না ও চিরদিনের জন্য পুরা কপাল হয়ে যাবে। শুধু ইশারা পায়া ইশারা। আর একটু কাছে নিয়ে যাই আপনাদেরকে, ছোঁয়া পাইলে কি ঘটে দেখেন। ওই খেজুর গাছ শুধু পিঠের ছোঁয়াই পাইতেন, আর কি পাইতেন? আল্লাহর রাসূল ট্যাগ দিয়া দাঁড়াইতেন, আল্লাহর রাসূলের পিঠের ছোঁয়া পাইতেন, তাও শুকনা, মাথায় কিছু ছিল না, কাটা ছিল অর্ধেক। ওটার ভিতরে আল্লাহ রাসূল ট্যাগ লাগায় জুমার খুতবা পড়তেন। যখন মেম্বার তৈরি হয়ে গেল, পা রাখতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। সূরা পড়া মসজিদের ভিতরে সবাই তাকাইতেছিল, কার বাচ্চা কাঁদে, এরকম ফুফায়া ফুফায়া কেন কাঁদে? যখন কান লাগায় দেখছে তো খেজুর গাছ কাঁদতেছে। আর সে যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোঁয়া দিতেছিলেন, ছাড়লেন তো ছাড়লেন কেন? হায় আফসোস, মেম্বার বানাইলো তো বানাইলো কে? আল্লাহ রাসূল নামতে বাধ্য হয়েছেন। এতদিন পিঠের ছোঁয়া, এখন দিলেন হাতের ছোঁয়া, হাত দিয়া ছোঁয়া লাগাইলেন আর শান্ত করলেন যে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে পায়ে রাখেই ছোঁয়া দিয়েই যতদিন মেম্বারে উঠবো ততদিন তোমাকে ছোঁয়া দেওয়া ব্যতীত উঠবো না। বিদায় আমার মেম্বারের পায়ের নিচে একে গর্ত করা, এইখানেই শোয়া দাও, এইখানেই দাফন করা দাও, আমি একে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠবো। আর প্রতিশ্রুতি দিতেছে, দুনিয়ায় তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, ওইখানে যাওয়ার পরে তুমি খেজুর দিবে, আমি তোমার খেজুর মজা করে খাবো। তো তার কান্না থেমে গেছে। ছোঁয়া পাইলে যার এই অবস্থা হয়। আমি আরেকটু আগে নিয়ে যেতেছি আপনাদেরকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওনার ঘরে দস্তরখান ছিল, উনি কোনো দিন ওইটাকে পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করতেন না। যখনই ময়লা হয়ে যেত আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফকফকে পরিষ্কার হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী রাসূল বলতেছেন, আমার সামনে আগুনে নিক্ষেপ করলো আর আগুন দস্তরখানকে খাইলো না, শুধু ময়লা খায়া ফেললো, দস্তরখানকে চকচকে করে ফেরত দিল। আমি জিজ্ঞাসা করলাম, আনাস, তুমি এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে? বললো, এটা জাদু না। বলে, তাইলে এটা কি? বলে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, এইটা দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে আর আমি একে পানি আর সাবানের ছোঁয়া লাগাইতে দেই নাই, আমি আগুন দিয়ে একে পরিষ্কার করি। আগুন ময়লা খায় বটে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়াকে খাওয়ার ক্ষমতা রাখে না ওনার মজলিসে। চলেন আরেকটু আগে বলি, জানি না উলামায়ে কেরাম একমত হবে কি হবে না, কিন্তু সিয়াকে কালাম দ্বারা বোঝা যায়, কথা দ্বারা বোঝা যায়। ফেরেশতাদের ছুটি মনে হয় জীবনে 2 দিনই ছিল, এরপরে আর পানো না, আর পাবেনও না। যেদিন আল্লাহ রাসূল জন্ম নেন ওই দিন শুধু ফেরেশতাদের ছুটি ছিল না, যেদিন দুনিয়াতে আবির্ভাব ঘটে, পা রাখেন, কোনো মোহনার মাছ কোনো অন্য মোহনায় যায় না, পাও যায় না, এটাই সমুদ্রের সিস্টেম। কিন্তু ওই দিন আল্লাহ সমস্ত মোহনা খুলে দিছিলেন, সমুদ্রের মাছগুলো এক মোহনারটা আরেক মোহনায় যায় সুসংবাদ দিতেছিল, আকাশকেও খুলে দিছেন, ফেরেশতাদেরকে ছুটি দিছিলেন। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটছে আর গলা মিলাইছে আর বলছে, দুজাহানের বাদশাহ আজকে চলে আসছে। আর যেই দিন মেরাজে যাইতেছিলেন ওই দিনও ফেরেশতাদের সিয়াকে কালাম দ্বারা বোঝা যায় যে ওই দিনও ছুটি ছিল,
কেননা ওই দিন যাইতেছিলেন, এক এক আকাশ অতিক্রম করতেছিলেন, আর আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছিলেন আজকে ইবাদত করতে হবে না, আজকের ইবাদত তো হলো আমার বন্ধুর জিয়ারত। শুধু জিয়ারত করে নাও, দেখো আমি কাকে পাঠাইছি, কে আজকে মেহমান হয়ে আসতেছে। এই জন্য হারায় যাব আমি ছোঁয়া পাইলে, যার ছোঁয়া পাইলে, যার ছোঁয়া পাইলে, যার ইশারা পাইলে। হায় হায় হায়, আমি ছোঁয়া দেখাইলাম, ইশারা দেখাইলাম, যার সান্নিধ্য পাইলে কুল্লুন, কোরআন বলতেছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। যার সান্নিধ্য পাওয়ার পরে সমস্ত সাহাবা ইকরামকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। বন্ধু বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা, জান্নাতের ওয়াদা, ওয়াদা সবার সাথে জান্নাতের ওয়াদা, যার সান্নিধ্যে। হায় 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 হায়, যাকে দেখার জন্য, যার দেখার জন্য, যার দর্শন পাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, তো দেখতেছি আমি যে দূরের থেকে একটা গাছ উঠলো, মানুষের মতো হাইটা হাইটা এদিকে আসতেছে, সমস্ত শিকড়গুলা সহ হাঁটতে হাঁটতে যেন আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ায় রইল, আর তারপরে আবার নিজের জায়গায় হাঁটতে শুরু করলো, যায় ওইখানে লেগে গেল, বুঝাই যেতেছিল না যে সে উঠছিল আবার নিজের জায়গায় লাগলো। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য জিনিস দেখলাম যা কখনো দেখি নাই। বলে কি আশ্চর্য? বলে পুরা কাহিনী বর্ণনা করলাম। তো মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন এই গাছ আল্লাহকে বলতেছিল ইয়া আল্লাহ, দেখা তো যায় দূর থেকে কিন্তু মন ভরে না, একটু অনুমতি যদি দিতেন তাহলে কাছে যাই একটু দাঁড়ায় দেখতাম, যাতে আমার মন ভরা যায়। তো আল্লাহ অনুমতি দিছে, এই জন্য উঠা চলে আসছে, কাছে দাঁড়ায় আমাকে দেখছে, আর মন ভরা গেছে তো আবার জায়গায় চলে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল কাজায়ে হাজতের জন্য বাহির হয়েছেন, মানসিক প্রয়োজন যেটা হয় ওটার জন্য বাহির হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ওই riwayat আছেন যে বললেন যে পর্দা করার মতো কিছু ছিল না, কিন্তু দূর দূর কিছু ঝোপ জঙ্গল ছিল, বাবুল কাটা ছিল। আল্লাহ রসুল বলতেছেন এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। তো বলতে দেরি, এরা নিজের জায়গা থেকে উঠে আসতে দেরি করেন নাই, একটার সাথে একটা লাগতে শুরু করছে আর গুল হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহ রসুল প্রয়োজন মিটায় যখন বাহির হয়েছেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি তো আগে বাড়তেছিলাম অন্য কিছু মনোভাব নিয়ে, আমি বাড়তেছিলাম যে আল্লাহ রসুল চলে আসছে বাহির হইয়া, দেখি ওইখানে আসে তো আসে কি, কিন্তু আল্লাহ রসুল আমাকে এটাও বললেন এদেরকে চলে যেতে বলো। বলে আমি বলতে দেরি, এরা মানুষের মতো নিজের জায়গায় ফিরা যেতে দেরি করে নাই, আর আমি যে দেখি ওইখানে মা ওয়াজাতু ইল্লা রাইহা, ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু ছিল না। হায় হায় হায়, ওই নবীর মজলিস, ওই নবীর মজলিস। এই জন্য বাহির হয়ে গেছি আমি অন্যদিকে, আমাদেরকে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। যেখানেই থাকো অলাউফি বুরুজি মুশাইয়্যিদা, যদি নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরেও থাকে, চতুর্দিকে সিসি ক্যামেরার ভিতরেও থাকে, চতুর্দিকে পাহারার ভিতরেও থাকে, লোহার প্রাচীরের ভিতরেও যদি থাকে, লোহার সন্দুকের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহর কথাই সত্য। ইদা যা আজালু, যখন সীমারেখা পা দিবে, এক সেকেন্ড এখানে দাঁড়ানোর সুযোগ আল্লাহ দিবেন না। বুরুজি মুশাইয়্যিদা, যত বড় বেষ্টনীর ভিতরে থাকুক, যত বড় টেকনোলজি ফিট করা হোক, যত বড় প্রযুক্তি ব্যবহার করা হোক, যেমন প্রযুক্তি একটা আমাদের দেশেও আছে, সেই প্রযুক্তি বলে লাইফ সাপোর্ট। যদিও নাম লাইফ সাপোর্ট, আজ পর্যন্ত কয়জনকে দিছে আমার জানা নাই। যেও ওটার ভিতরে যায় সেও ভাবে মনে হয় আর ফিরত আসবো না, যারাও লাইফ সাপোর্টে দেয় তারাও ভাবে মনে হয় আর ফিরত আসবে না, ডাক্তারও ভাবে যে না শেষমেশ চেষ্টা করতেছি, মনে হয় আর ফিরত আসবে না। এটা একটা সান্ত্বনার মেশিনই বটে, আজ পর্যন্ত কাউকে লাইফ দিতে পারে নাই। বিদায় আল্লাহর কথাই সত্য। তোমরা যতই প্রযুক্তি ব্যবহার করো,
তোমাদেরকে আমি উঠায় নিয়ে আনিব। সময় আসতে দেরি, কেউ যাইতে দেরি করবে না, কিন্তু যাইতে তো হবে। মেরে আজিজও, এই ছোট্ট জীবনটা যেটা 60-70 বছরের, আমি জায়গায় চলে আসছি, উঠাউঠি করবেন না। 1:30-10টার উপরে যাবে না ইনশাআল্লাহ, এর ভিতরে শেষ হবে। তো যেটা বলতেছিলাম, চলে যেতে হবে, কিন্তু এই জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে, মূল্যায়িত করাইতে হবে। আল্লাহর কাছে এই ছোট্ট জীবনটা গ্রহণযোগ্যতা পাইতে হবে। যার জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, যার জীবনটা আল্লাহর কাছে মূল্যায়িত হবে, যার জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ বংশ দেখবেন না। এই জন্য আমি বলতে বাধ্য, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখের পানি ঝরছে, ভিতরে চিৎকার ছিল, চোখে পানি ছিল। চোখে পানি এই জন্য ছিল, ভিতরে চিৎকার এই জন্য ছিল যে আজকেও বেলালের দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। মনে হয় যেন ডাইস ছাড়া আল্লাহ যেমন চাইছেন বানায় ছেড়া দিছেন, কোন ডাইসের ছোঁয়া দেন নাই, ফরমার ছোঁয়া আল্লাহ লাগান নাই। কিন্তু 1400 বছর আগের বেলালও তো এমনই ছিল। কিন্তু আফসোস, ভিতর থেকে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি যেইখানে ওইখানে কাউকে খুঁজে পাওয়া যায় না। যদি 2-1টা আপনাদেরকে দেখাই তাহলে বুঝা সহজ হবে। বেলাল, আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর। এটা আমার ইমানের অংশ। কিন্তু আমার মন বলে বেলাল যেখানে ওইখানে কেউ নাই, কেউ নাই। কেউ জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইতে পারেন নাই, কিন্তু বেলাল জমিনে হাঁটছেন, জান্নাতে পদধ্বনি হয়েছে, জান্নাতে পদধ্বনি। আমি তো এটাকে অন্যভাবে বলি, বেলাল যেন বুঝাইতে চাইতেছিলেন আকা দুজাহানের বাদশাকে বুঝাইতে চাইতেছিলেন। সবাইকে তো ফাঁকি দিলেন। ওমরও জানে না, আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যেই ঘরের থেকে গেছেন ওই ঘরওয়ালাও জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত বিচরণ করতেছেন। আমি কালো হইতে পারি, হাফসার হইতে পারি, অনারব হইতে পারি, কৃত দাস হইতে পারি, দুনিয়ায় আমার পরিচয় পরিচিতি না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া সম্ভব না। কেননা আমি তো আপনার গোলাম। আপনি জান্নাত একা একা ঘুরবেন, ভ্রমণ করবেন, তা হবে না। আপনি ঘুরতে থাকবেন, আমার পদধ্বনি আপনার আগে আগে হইতে থাকবে। বেলাল যেন এটা বুঝাইতেছিল, আমার মন বলে বেলাল যেন এটা বুঝাইতেছিল। মনে উঠলো, এই জন্য বলতেছি। 2-3 থেকে 4-5 বছর আগে হবে, আমি কমরু আইল্যান্ড সফর করতেছিলাম, যেটাকে আরবিতে কমরু আইল্যান্ড, ইংলিশে কমরু আইল্যান্ড বলে, আরবিতে বলে জুসুরুল কমর। তো ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমার ওইখানে যাওয়ার সুযোগ হয়েছে, ফজরের পরে আমি গেছি, ওইখানে দরজা বন্ধ ছিল, ওইখানে লোকজন আমার সাথে ছিল। আমি বললাম তোমরা বাহিরে থাকো, আমি দেওয়ালের উপর দিয়ে ভিতরে যাই, কেননা দরজা কখন খুলবে, কখন যাব, উপর দিয়ে যাই। কেননা আমার মনের ভিতরে আবেগ ছিল, উপর দিয়ে যায় একটু সময় বেশি বসি এখানে। কেননা উসমান ইবনে আফফান কোনো মামুলি ব্যক্তিত্ব তো না, জিন্নুরাইন, নামও মোহাম্মদ। তা আমি ভিতরে বসা ছিলাম, দরজা খুললো, লোকজন আসলো। তা আমাকে সবাই বলতেছিল, মুফতি বিলকুল সমুদ্রের, ভারত মহাসাগরের পাড়ে। তো বলতেছিল, মুফতি বছরে একবার ভারত মহাসাগরের পানিগুলা উঁচু হয়, আর আইসা ঢেউগুলা এই কবরে বাড়ি খায়। আমি বললাম কেন খায়? বলে এটা তো বলতে পারবো না। আমি বললাম যে দেখো, কিতাবের কথা না, কিন্তু আমার মনের বাপ বলে ভারত মহাসাগর যেন বলতে চাইতেছে মদিনা মুনাফফারায় যে এত চুমা খাওয়া সম্ভব না। বিদায় মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যার নামও মুহাম্মদ। আল্লাহ আমাকে অনুমতি দেন না, বৎসরে একবার হলে অনুমতি দেন, আমি এই কবরে চুমা খাই, মদিনা মুনাফফারায় চুমা খাওয়ার স্বাদ লুটাইতে চাই। আমার ভিতরে আবেগ ছিল। কমরু আইল্যান্ডের লোকগুলো আমাকে মাথায় উঠে আনে, বলছে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, হইলেও হইতে পারে, নাইলে বৎসরে একবার কেন পানি দেওয়ালে বাড়ি খাবে, এই কবর ছুবে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম,
চলে যেতে হবে। এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়াইতে হলে আল্লাহর কাছে, আপনি যেই বংশেরই হন, যেই বাসারই হন, গ্রহণযোগ্যতা যদি পাওয়াইতে চাই, যেই জীবনটাকে দামি বানাইতে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চাই, আল্লাহর কাছে দাম পাইতে চাই, আল্লাহর কাছে বিনিময় পাইতে চাই, আল্লাহর কাছে ইজ্জত সম্মান পাইতে চাই, আল্লাহর কাছে এরকম চাইতে চাই যেন আল্লাহ দেখা খুশি হন, নারাজ না হন। ওই হাদিস আমি আনতে চাই না, হলে লম্বা হয়ে যাবে। হায় হায়, আল্লাহ যেন এমনই ভাবেই উঠান, চলেন কোরআনের একটাই দেই, এমন ভাবেই যেন উঠান, খুশি যেন এতটুকুই হন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার দুয়ারে যেন ফেরেশতা আসতে বাধ্য হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাকে যেন অভয় দিতে বাধ্য হয়, আল্লাহ তাখাফ, আমাকে যেন সান্ত্বনা দিতে বাধ্য হয়, আল্লাহ তাহসান, কোনো দুঃখ নাই, আমাকে যেন সঙ্গ দিতে বাধ্য হয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমাকে যেন জান্নাতের সুসংবাদ দিতে বাধ্য হয়, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরকম যদি নিজেকে বানাইতে চাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার বা জীবন আদর্শ বা লাইফ স্টাইল, যেটা আমরা আজকে বলি, চিটাগাঙ্গের মানুষ রাগ হয় না, ছোটবেলায় অনেক সময় চিটাগাঙ্গে থাকা হয়েছে, বিদায় রাগ হয়ে যায় না। ওই ছোটবেলার 81 লাইফ স্টাইলও দেখছি আর আজকের লাইফ স্টাইলও দেখতেছি। শুধু চিটাগাং না, সারা বাংলাদেশ না, সারা দুনিয়ায়। আমি তো দুনিয়া চষা বেড়াই। গত মাসের 23 তারিখে আমি আমেরিকা থেকে আসছি, আমি সারা দুনিয়ায় দেখি লাইফ স্টাইল। আজকে সবাই বলে লাইফ স্টাইল চেঞ্জ হলে সুখী হবে। না না না, এটা ভুল ধারণা। লাইফ স্টাইল আরো চেঞ্জ করতে পারি, কিন্তু কোনোদিন সুখ হবে না, শান্তি হবে না, কোনোদিন অভয়ের পরিবেশ হবে না, অভয়ের পরিবেশ হবে না, নিরাপত্তার পরিবেশ হবে না, যা চাই তা কোনোদিন মিলবে না, কোনো সম্পর্ক আমাদের জন্য ফুলের মতো হবে না। শুধু একটাই লাইফ স্টাইল, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার লাইফ স্টাইল যদি আমাদের লাইফ স্টাইল হয়, ওনার আদর্শ যদি আমাদের আদর্শ হয়, ওনার জীবন যদি আমাদের জীবন হয়, ওনার ক্যারিয়ার যদি আমাদের ক্যারিয়ার হয়, ওনার মতোই যদি আমাদের জীবনের রাত হয়, দিন হয়, সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, খাওয়া হয়, লওয়া হয়, পড়া হয়, ঘুমানো হয়, গোসল হয়, ওনার জীবন আদর্শে যদি আমাদের জীবনটা গড়া হয়, তাহলে এই জীবনটাই আল্লাহর কাছে মূল্য পাবে, এই জীবনটাই আল্লাহর কাছে মূল্য পাবে। অন্যথায় কেউ মূল্য পাবে না, অন্যথায় কেউ মূল্য পাবে না। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন নাই ওয়াইন তুতিউহু তাহতাদু, এর অনুসরণ, আমার বন্ধুর অনুসরণ করলেই তুমি হেদায়েত। যদিও ডেলি আমরা 64 বার হেদায়েত, যদিও নাকি আমরা প্রতিদিন কমসে কম চাইলেও 32 বার চাই। 32 রাকাত নামাজ ডেলি পড়া হয়, 20 রাকাত বেতের সহ ফরজ আর ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। চাই আমি পড়ি বা আমার হইয়া ইমাম পড়ো, সেও কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চায়। আল্লাহ বলে তুমি কমসে কম ডেলি 32 বার চাও। বিদায় তোমার এত চাইতে হবে না। ওয়াইন তুতিউহু তাহতাদু, তুমি আমার বন্ধুর গোলাম হইতে দেরি, হেদায়েত তোমার দুয়ারে আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করব। ওয়াইন তুতিউহু তাহতাদু, এই জন্য আমি বলতে বাধ্য, মেরে দোস্ত, আসেন এই সিরত কনফারেন্স সার্থক হবে কখন? যখন আমরা সবাই প্রতিজ্ঞা করব যে কালকের থেকে নবীর ক্যারিয়ার, নবীর জীবন আমার জীবনের আদর্শ হবে। যুবক যখন এই অঙ্গীকার করবে, বৃদ্ধ যখন এই অঙ্গীকার করবে, মা বোনরা যখন এই অঙ্গীকার করবে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি যখন অঙ্গীকার করবে আর পাও চালাইতে শুরু করবে, এর উপরে উঠতে শুরু করবে, দুনিয়া তো 60-70 বছরে, এটাই সত্য। अचल्ले न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। যে এই সিরত কনফারেন্স কে অনুষ্ঠিত করছেন, মনে হয় আজকে ওনার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লেখা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি।
ওনার নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখা, ঠিক না? উনি মনে হয় এটাকে চালু করছেন, ঠিক না? ওই দিন থেকে আজকে চলে আসছে। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस्सा सुधारा, परा रह जाएगा यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। তামাশার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, তামাশার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান নাই। কেউ আমরা চোখের পানি জড়াই নাই। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন যে নিয়ামত লক্ষ কোটি অগণিত হইতে পারে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তিনটা, এর উপরে কোনো নিয়ামত নাই। এক নম্বর, আমি মানুষ হিসাবে পা রাখতে পারছি। দুই নম্বর, আমি মুসলমানের ঘরে আসতে পারছি। তিন নম্বর, আল্লাহ সদিচ্ছায় দুজাহানের বাদশার উম্মত আমাদেরকে বানায়, উম্মত বানাইছেন, সদিচ্ছায় বানাইছেন। আর শুধু সদিচ্ছায় বানান নাই, হুয়াজতাবাকুম, কোরআন এটা বুঝাইতে চাইতেছে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাইছা 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 আল্লাহ আমাদেরকে আগেই টুকরিতে শোকেসের ভিতরে রাখা দিয়েছেন। এরা আমার দুজাহানের বাদশা, আমার বন্ধুর উম্মত হবে বিদায় আমাদেরকে আগেই বেছে রেখা দিয়েছেন। তারপরে যা ছিল তো সমস্ত নবীদের ভিতরে ভাগ করে দিয়েছেন। সমস্ত উম্মত নির্বাচিত না, আমরা নির্বাচিত উম্মত না হলে আল্লাহ এই কথা কোনোদিন বাঁচতেন না। হুয়াজতাবাকুম, আমরা নির্বাচিত উম্মত বিদায় ওনার কেরিয়ার ছাড়া আমরা পার হতে পারবো না, নিজের জীবনের কোনো মূল্য পাবো না। দুনিয়ায় কিছু পাইলে পাইতে পারেন, এটাই সত্য। কয়েকদিনের হ্যাঁ কয়েকদিন কবির কথাই সত্য। কয়েকদিনের চাঁদনি ফেরান্দেরি রাত হয়, কয়েকদিন পাইলে পাইতে পারি 60-70 বছর, কিন্তু তারপরে অন্ধকার হবে। যদি ওইখানে পাইতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার ছাড়া, আদর্শ ছাড়া, কেন ওটা কদমে কদমে জিজ্ঞাসা করবে। ওই জীবনেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাখে। ওয়াইন তুতিউহু তাহতাদু। যদিও এখানে একটা প্রশ্ন আসে, আমি ওই প্রশ্নের দিকে গেলে হারায়া যাব। প্রশ্ন আসে, আল্লাহ কেন বললো আমার বন্ধুর ইতাআত করলেই হবে, আমার বন্ধুর অনুকরণ করলেই চলবে, আমার বন্ধুর কুকপি হইলেই চলবে? আল্লাহ কেন বললেন ইতাআত তো আল্লাহর হওয়া চাই? এখানে আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়াইন তুতিউহু তাহতাদু। কেন এখানে একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্নের জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। প্রশ্নটা এমনই ছিল, কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন আমাকে মানো, কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। দুনিয়ার সামান্য পদের মানুষ, তাকে ধরতে গেলেই জুতা খরচ করতে হয়। আর আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুসও, আপনি তো সালামও, আপনি তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল
খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুত জল্লে জালালু আপনাকে মানব তো মানব কি করে মানবো আপনাকে তো আল্লাহ সহজ করছেন মেরাজের কারণ এটাও একটা আল্লাহ সহজ করছেন বন্ধু আপনার উম্মত বলতেছে আমাকে দেখা যায় না আমার কথা শোনা যায় না আমাকে ধ্যান ধারণায় আনা যায় না আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না বন্ধু উঠা আসেন আপনি নিজেই দেখা যায় উম্মতকে বলেন আসেন 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 মেরাজ এই জন্যই তারপরে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন বলছে ওয়াইন তুতিউহু তাহতাদু ঠিক আছে কোরআনে কোথাও এক জায়গায় আল্লাহ নিজের ইতাআতের কথা এককভাবে বলেন নাই যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন শুধু কোরআনে বহুত জায়গায় আছে কয়েক জায়গার ভিতর থেকে এক জায়গায় দিতেছি শুধু বন্ধুর ইতাআতের কথা এককভাবে বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু ওইখানে আল্লাহ নিজেকে উচ্চারণ করেন নাই নিজেকে সংযুক্ত করেন নাই নিজেকে মিলান নাই নিজেকে আনেন নাই আমাদেরকে বুঝাইতে চাইছেন বন্ধুর ক্যারিয়ার দরকার তো দরকার কতটুকু প্রয়োজন কতটুকু সিরাত এটার নামই ওই ক্যারিয়ার ছাড়া পার হওয়া যাবে না ওই ক্যারিয়ার ছাড়া আগে যাওয়া যাবে না ওই ক্যারিয়ার ছাড়া গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না হায় আবু তালেব পায় নাই আপনি পাবেন কোত্থেকে আবু তালেবই তো পায় নাই যাকে কবরে রাখার সময় আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া বলতেছে মা তারাক্তালি সাবিলা এ চাচা আমার জন্য কোনো সুযোগই রেখে গেলেন না আমি তো বলছিলাম ঠোঁট দুটো হইলো হেলায়া দেন আমি আল্লাহকে বলতে পারবো মা তারাক্তালি সাবিলা আপনি তো আমার জন্য কোনো রাস্তাই রাখলেন না আমি আপনার ঋণ শোধ করবো তো করবো কি কইরা 44টা বৎসর আপনি আমাকে বুকে রেখা পালছেন 44টা বৎসর আমাকে বুকে রেখা আপনি পালছেন আমার জন্য কোনো রাস্তা ছাড়লেন না তারপরে বলছে তারপরে চিৎকার দিয়া বলছে মা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ মা উগনি আনকা ইয়াউমাল কিয়ামতি শাইআ চাচা আপনার জন্য কিয়ামতের দিন কিচ্ছু করতে পারবো না কোন রাস্তা রাখা গেলেন ওই নবী যার কেরিয়ার আর পারবেন না কেন চলেন 2-4টা দেখাই যিনি আমাদেরকে কখনো বলেন নাই সহজ থেকে সহজ করছেন আরো সে যে হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে যে হারায়া যান নাই সব হারায়া গেছে কিন্তু উম্মত হারান নাই আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চাইতে আসছেন বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস আজকে মেয়ে কো চাইতে আসি না চাচা কো চাইতে আসি না তো কি চাইতে আসছেন বলছে আসআলুকা উম্মতি উম্মত চাইতে আসছি তো আল্লাহ বলতেছে বন্ধু এইখানে উম্মত বলে কেন চাবো না আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রহিম পিছে কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম শুরুতে আপনি শেষে আমি উম্মত হারায়া যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ বলতেছে বন্ধু কসসমতুল কিয়ামতা কিসমাই কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিয়েছি আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা আপনি ওই দিন আপনি উম্মতি উম্মতি বলবেন আমি বলবো রহমতি রহমতি কারণ আমি জানি ওই দিন আপনি ব্যতীত কেউ উম্মতি বলবে না কোন নবী না কোন রসুল আমি ওই দিকে নিতে চাইতেছি না আল্লাহর রসুল মুসা আলাইহিস সালামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন কান্নি আন্দুরু মুসা আম্মা জানকে বলতেছিলেন আয়েশা আমি মুসা আলাইহিস সালামের দৃশ্য যেন সচক্ষে দেখতেছি কিয়ামতের মাঠে মুতালাফফিফুন বিউমুদিল আরশ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উখতি উম্মি ওয়ালা আসআলুকা উখতি আজকে বোনকেও চাই না মাকেও চাই না আসআলুকা নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন সবাই নফসি নফসি বলবে আল্লাহ বলেন আমি জানি বন্ধু
কিয়ামতের দিন আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় বাদশাহ আপনাকে বানায়া দিলাম, আপনি উম্মতি বলবেন, আমি বলবো রহমতি। আমার 99 রহমত রাখা আছে। সাল তোতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। কেননা কিয়ামত আপনার আর আমার আর কারো না, ওই দিনের বাদশাহ আপনার। যে কিয়ামতের মাঠকে তারপরে আল্লাহ বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারা আমি ভাঁজ আসতে দিব। সত্য এটাই। লোহাগাড়ার মানুষ মানেন আর না মানেন, সত্য এটাই। তার জিন্দগি মানবেন না তো কার জিন্দগি মানবেন? যে আরো সে যে বলে না, যে কিয়ামতের মাঠে বলবে না। হ্যাঁ চলেন একটু আগে নিয়ে যাই আপনাদেরকে। যে কবর থেকে উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবে। জিবরিল আলাইহিস সালাম পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো রিওয়ায়াতে আছে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর চোখ চিৎকার দিতে দিতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? তুমি একা কেন আসছো? আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম উপরের দিকে চেয়ে বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, শান্ত হন না, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। উম্মত রিসিপশনে আসবে, উঠার পরে তো উঠেই তো না, রিসিপশনে আসবে তো আসবে কোত্থেকা, পলসিরাতের কিনারে যাবে তো যাবে কোত্থেকা? এখন পর্যন্ত উঠে না, আপনি শান্ত হন, মাকামে মাহমুদে চলেন। লোহাগাড়ার মানুষ যাবে, আল্লাহর পাশে চেয়ার লাগানো থাকবে, শুধু হাত রেখা দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলে হাত কেন রেখা দিছেন? বলে এটার মালিক আমি, এই জন্য প্রমাণ করার জন্য। বলে বসবেন না? বলে না না বসবো না। বলে কেন বসবেন না? বলে তাইলে উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে? 3 জায়গায় দৌড়াইতে থাকবেন, 3 জায়গায় ছুটতে থাকবেন। ওই দিন কেমন হবে লোহাগাড়ার মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে উঠাবে, আর আল্লাহ রাসূল এক একজনকে ডাকবে। শুধু শুধু বলেন না মাউইদুকুমুল হাউদ, তোমরা আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে হাউজে কাউসারের ওয়াদা। ওইখানে যখন পৌঁছবে তো এক একজনকে ডাইকা ডাইকা বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনোদিন পিপাসা লাগবে না। ও লোহাগাড়ার যুবক তোমাকেও ডাকবে, তালিয়া শাবাব, আয় যুবক, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনোদিন পিপাসা তোকে ছুঁইবে না। যেই নবী কিয়ামতের মাঠে ছুটতে থাকবে। এক হাদিসের কথা আমার মনে উঠলো, এই জন্য বলতেছি, কিয়ামতের দিন আমাদের আমলনামা তোলা হবে। সামনে যদি না ঝুঁকে তো আল্লাহ বলবে আমলগুলা যেই ঠুঙ্গার ভিতরে, ঠুঙ্গা চিনেন, টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? টুকরি অন্যরার দেশে কি কয়? ফলা না? এটার ভিতরে প্রতিদিন আমল রাখে। আল্লাহ বলে এগুলা সহ ওজন করো। তারপরও যদি সামনে না ঝুঁকে তো আল্লাহ বলবে যে আমল করছে ওরে উঠাও, ওরে উঠাবে। ফেরেশতারা বলবে ওকে কেন উঠাবো? বলবে ও আমল করছে, ওকে উঠাবে না। আর এতটুক ওয়েট দিয়ে উঠাবে না যতটুক ওয়েট এখন আপনার আমার, এতটুক না। হাদিসে আছে কোরবানির গরু মোটা তাজা কিনো। সাহাবা জিজ্ঞেস করছে কেন ইয়া রাসূলুল্লাহ? কয় যা ওয়েট দুনিয়াতে আছে এতটুক থাকবে না, 70 গুণ বাড়ায় দেওয়া হবে। কোরবানির গরুকে যদি 70 গুণ বাড়ায় তো আপনাকে আমাকে কয় গুণ বাড়াবে? ওয়েট আল্লাহ বাড়ায় দিয়া মাপবে। তারপরেও যদি সামনে না ঝুঁকে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত উঠবে। আল্লাহর রাসূল বলবে আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন? এই আয়াত যখন শুনাইছেন তো আমিও জিবরিলকে সাক্ষী রেখে আপনাকে শুনায়া দিয়েছিলাম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব না। আমার উম্মতের হিসাব পাল্লা সামনে ঝুঁকতেছে না, সবকিছু করার পরও ঝুঁকতেছে না। আপনি বলছেন আমাকে লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, লজ্জিত করব না। মেরে দোস্ত, তখন আল্লাহ হাত উঠানের কারণে পাল্লা মাটির সাথে লাগায়। ওনাকে মানবেন না তো মানবেন কাকে? বলেন।
এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত, আসেন আজকে প্রতিজ্ঞা করি, আজকে প্রতিজ্ঞা করি নবীর জিন্দগি শিখব, নবীর জিন্দগি পড়ব, নবীর জিন্দগি মানব। ওটার ভিতরেই আমাদের দুনিয়া আখেরাতের কামিয়াব। শিখতে হবে, শুধু শুনলে হবে না, শিখতে হবে। শিখার জন্য বাংলাদেশের চেয়ে উত্তম কোনো ক্ষেত্র মক্কা মদিনার পরে আমি দুনিয়াতে কোথাও বর্তমান যুগে খুঁজে পাই নাই। বাংলাদেশের থেকে উত্তম কোনো ক্ষেত্র নাই, যেইখানে কদমে কদমে গলিতে গলিতে মাদ্রাসা, যেইখানে কদমে কদমে ওলামায়ে গ্রাম, যেইখানে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসার সাইনবোর্ড আছে, প্রত্যেক জায়গায় ওলামায়ে গ্রাম পাওয়া যায়। এর চেয়ে উত্তম পরিবেশের ক্ষেত্র মক্কা মদিনা ভিন্ন কথা। আমি দুনিয়ার যতটুকু ঘুরছি 99টা তো হয়ে গেছে, ইচ্ছা করেই একটা পুরা করতেছি না সেঞ্চুরি। আমি দুনিয়ার কোথাও এর চেয়ে সুন্দর পরিবেশ পাই নাই, এর চেয়ে সুন্দর জায়গাও পাই নাই, মাটিও পাই নাই। এই জন্য আপনাদের কাছে হাত জোর দরখাস্ত, এই মজমা যদি আজকে ওয়াদা করে সিরত মাহফিল থেকে, আমি কালকের থেকে হজরত উলামায়ে কেরাম থেকে, এটা আবার ভাইবেন না যে আমি কিতাব পড়া শিখা ফেলবো, এটা ভাইবেন না যে আমি নেটের থেকে শিখা ফেলবো। হ্যাঁ, আপনি নেটের ভিতরে প্রচার প্রসার করেন, এটাতে আমার কোনো বাধা নাই, আমি যুবকদেরকে বলবো খুব করো, কিন্তু এটা ভাইবেন না যে আমি নেটের থেকে শিখা ফেলবো। তাইলে আপনি শিখতে পারেন নেট 2 নম্বর, জাল, জাল মানে বাংলায় 2 নম্বর। আপনি শিখেন সোহবতের মাধ্যমে, শিখেন আলেমদের সোহবতের মাধ্যমে শিখেন। এই জন্য শিখবেন তো? কে কে ওয়াদা করতে পারেন যে আমি শিখব আজকের থেকে নবীর জিন্দেগি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।